السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন এসেছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি,
তথাপিও আমি একজন পিওর বাঙালি, সেই হিসাবে বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক জলসাতে উপস্থিত হয়ে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন অত্র এলাকার কৃতি সন্তান ফজিলাতুল শেখ জনাব বদরুদ্দোজা নদভী সাহেব হাফেজাহুল্লাহ। উনি অনেক মূল্যবান কথা হাদিস এবং কোরআন দিয়ে বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে বলেছেন। ওনার মতো বিদ্যা আমার নেই। পশ্চিম বাংলাতে এই মুহূর্তে আমার যা তদন্ত, যে একজনই আলেম আছেন সারা বাংলাতে, আমার মনে হয় এটা, যিনি ভালো বক্তা, যিনি ভালো লেখক, যিনি খুবই পাণ্ডিত্য অর্জন করেছেন। আলেম অনেক আছে, কিন্তু তিনি লিখতে পারেন না, বক্তব্য দিতে পারেন না। কিন্তু নদভী সাহেবের ভিতরে তিনটে গুণই আল্লাহ দিয়েছেন। এটা একটা খুব বড় বিষয়। যাই হোক, আমি এসেছি, আমিও ভাঙাচোরা বিদ্যা দিয়ে কিছু কথা বলবো। যদি ধৈর্যের পরিচয় দেন তাহলে একটা করে বলার চেষ্টা করব, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সর্বপ্রথম বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সারা পৃথিবীটাকে পরিচালনা করার জন্য, অর্থাৎ মানুষদেরকে পরিচালনা করার জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন। সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের মাঝখানে পাঠানো হয়েছিল। শুধু নবী রাসূলদেরকে এমনি পাঠানো হয়নি, অনেক নবীদের কাছে আল্লাহর ঐশী বাণী, অর্থাৎ আল্লাহর দেওয়া কিতাব ওনারা পেয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব পেয়েছেন তার নাম কোরআন। এর বিকল্প কোনো কিতাব, এর বিকল্প কোনো আইন, এর বিকল্প কোনো বিধান পৃথিবীতে আর নেই। আছে? নেই। এটা যা দিয়েছে, আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর কোন সংবিধান, কোন জীবন ব্যবস্থা, কোন রকমের আইন কানুন এত সুন্দর উপহার দিতে পারেনি যেটা মনুষ্য জাতিকে কোরআন দিয়েছেন। যদি আপনি এর ভিতরে না ঢুকতে পারেন তাহলে এর মজা বুঝতে পারবেন না। এর মজা আপনি বুঝতে পারবেন না। আমাদের দেশের সংবিধান হচ্ছে এটা, যে আজকে আপনার ব্যাপারে একটা কোনো কাজের মামলা জুড়ে দেওয়া হলো, কেস করা হলো, আপনাকে পুলিশ অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে আপনি এখন জেল আপনার হয়ে গেছে। জেল 12 বছর জেল খাটার পরে আবার রায় বার হয় যে এই লোকটা নির্দোষ ছিল। এরকম ঘটনা ঘটছে না? যে এর কোনো দোষই খুঁজে পাওয়া যায় না,
অথচ 12 বছরের জেল খাটা হয়ে গেছে অলরেডি। এটা আমাদের দেশে হচ্ছে না? হচ্ছে। অথচ কোরআন অপরাধীকে চিহ্নিত করে সাজা দিয়েছেন, আন্দাজে অনুমান করে কাউকে সাজা গ্রহণ করার কথা কোরআন মাজিদ বলে না। আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করি। কোরআন মাজিদে আছে যে চোর নারী হোক চোর পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও, এটা আছে? আছে। আচ্ছা, চোরের কোরআন যদি এ কথা বলে দিত যে তার চোখ দুটোকে পেরেক দিয়ে অন্ধ করে দাও, তাহলে তো বরং ভালো হতো, কারণ ও আর চোখে কিছু দেখতে পেত না আর জীবনে চুরি করতে পারত না, তাই তো? কিন্তু কোরআন বলেছে ওর হাত দুটো কেটে দিতে হবে, নারী পুরুষ যে কেউ হোক। হাত কাটার পিছনে যুক্তি কি? হাত কাটবে কেন? হাত কবজি পর্যন্ত কেটে দেওয়ার পরে তো সে চুরি করতে পারবে। যদি বলছেন কেমন করে পারবে, অবশ্যই পারবে। সে তার বন্ধুকে দিয়ে করাবে, সে তার বেটাকে দিয়ে করাবে, সে তার স্ত্রীকে দিয়ে করাবে, সে তার আরো অন্যান্য চেলা চামটাদেরকে দিয়ে করাবে। করাতে পারে কি পারে না? পারে। তা আল্লাহ তাআলা চোখটা অন্ধ করার কথা বললেন না, পা দুটো কেটে নেওয়ার কথা বললেন না, চোরের হাতগুলো কাটার কথা কেন বলা হলো? আপনি অবাক হয়ে যাবেন, এই তথ্যগুলো শুনলে অবাক হবেন যে আপনি এসব কথা পেলেন কোথায়। এই দেখুন, আপনাকে আমি বলছি একটা একটা করে। এখানে এই টেবিলে একটা মোবাইল রাখা আছে, ধরে নেন একটা মোবাইল রাখা আছে। এই মোবাইলটা আমি দেখলাম, সর্বপ্রথম দেখলাম, দেখলো কে? কে? চোখ, তাই তো? দেখার পরে আমার মন বলছে যে মোবাইলটা খুব সুন্দর, অ্যাপেলের সেট, এটা চুরি করতে হবে। না, আমি এখান থেকে ওই পর্যন্ত পৌঁছালাম কিসের মাধ্যমে? পায়ের মাধ্যমে, তাই তো? জি। চলুন, মোবাইলের কাছে পৌঁছে গেলাম, চোখ দেখছে, পা আমাকে পৌঁছে দিল, মন বলছে ওটা চুরি করতে হবে। আচ্ছা বলুন তো, এখনো পর্যন্ত মোবাইলটা টেবিলের উপরে আছে না নেই? আছে। তাহলে মোবাইলটা আমি যদি পকেটে ভরি, তাহলে আমার সহযোগিতা করবে কে? মূল সহযোগী হাত। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অপরাধ সহযোগিতা করেছে পা, সহযোগিতা করেছে চোখ, সহযোগিতা করেছে মন, কিন্তু এরা কাজে পরিণত করতে পারেনি। হাত তুমি ফাইনাল কাজ করে দেখিয়েছো, এই জন্য তোমায় কেটে দিতে হবে। কোরআনের বিচার দেখছেন তো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন, যে বিচার করেছেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে এই বিচার কেটে দেওয়ার ক্ষমতা আছে? নাই তো, নাই। অজু করেছেন, অজু, দুটো একটা জিনিস বুঝিয়ে তবে আমি বলছি। অজু করেছেন, তা অজু করার পরে আমাকে কিছুদিন আগে একটা জলসাতে প্রশ্ন করা হলো, আজ থেকে 2 বছর আগে সম্ভবত, যে হুজুর অজু আমরা সব ঠিকঠাক করি, এইটা আমার মানতে অসুবিধা হচ্ছে। বললাম কি মানতে? বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বোকা লোক ছিলেন না। যে কি বোকা লোক ছিল? বলছে পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেলে অজু ভেঙে যাবে কেন? পাছার দিক দিয়ে যদি হাওয়া বার হয়ে যায়, অজু ভাঙতে যাবে কেন? আর একটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই, যে পাছা অপরাধ করলো হাওয়া বার করে দিয়ে, তাহলে অজু করার সময় আল্লাহ নবী পাছায় পানি দিয়ে ধুতে বললো না কেন? সত্যি এটা তো যুক্তিসঙ্গত কথা, যুক্তি নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দেখুন, আল্লাহু আকবার। আপনি অবাক হবেন এগুলো শুনলে, যে সত্যি এগুলো তো আগেও শুনেছি, ভুলে গিয়েছিলাম, আপনি আবার নতুন করে বলছেন। কথা হচ্ছে এই, আপনি এখান থেকে মালদা যাবেন, মালদা যেতে গেলে বাড়িতে খাওয়া দাওয়া করে গেলেন, ট্রেনে উঠবেন, ট্রেনে উঠেছেন,
উঠেই আপনি দেখতে পেলেন যে একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করছে, আপনার কানে আওয়াজ আসছে ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, আপনি শুনতে পেলেন। তারপরে আপনার অন্তর সেটা চেয়ে গেল যে না একটু খেতে হবে, আপনি কিনলেন, হাত দিয়ে কিনলেন, হাত দিয়ে মুখে বললেন, চিবালেন ভালো করে। এটা একটা ব্যারেল, এর কাজই হচ্ছে এখানে মাল জমা হয়ে গেলে তলার দিক দিয়ে ক্লিয়ার করে দেওয়া, এটা এর কাজ। এটা কি এর কাজ? তা আপনি ট্রেনে বাড়ি থেকে ভাত খেয়ে গেলেন, আবার ট্রেনে উঠে আপনাকে 4 ঘন্টা বসে থাকতে হবে ধরে নেন। তা ঝালমুড়ি, টক, লবণ, চিনি সব এক জায়গায় করা থাকে ঝালমুড়িতে, ওটা যদি আপনি বসে বসে খান, আচ্ছা বলুন তো আপনার পেটে গ্যাস হবার সম্ভাবনা আছে না নেই? আছে। এবার আপনি অজু অবস্থায় ছিলেন ধরে নেন, তা ট্রেনে বসে আছেন, তলার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল, আচ্ছা বলুন তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাওয়া বার হয়ে গেলে ওযু আবার পুনরায় করতে হবে। আচ্ছা বলুন তো হাওয়া বার হবার পিছনে কাদের কাদের হাত আছে? হ্যাঁ, হাত, পা, চোখ, নাক। ও বাবা, সেন পেয়েছেন ঝালমুড়ির, খুব মজা, কান দিয়ে শুনেছেন, তাই না? আপনার ব্রেন কাজ করেছে, ঝালমুড়িটা খেতে হবে। যে কজন অপরাধী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৌষ মাসের শীত, কোন শীতে এই অপরাধীদের সাজা হবে। হাত ধুতে হবে, তুমি মাখিয়ে খেয়েছো, মুখে কুলি করতে হবে, তুমি চিবিয়েছো, চোখ দেখেছো, ভালো করে ধুয়ে নিতে হবে, কান তুমি শুনেছো, ভালো করে মাসা করে নিতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচার যেটা করেছেন, আচ্ছা বলুন তো এটা ন্যায্য বিচার হলো না অন্যায্য হয়েছে? অন্যায্য। পাছা দিয়ে হাওয়া বার হয়েছে, ওর কোনো দোষ নেই, কোনো দোষ নেই ওর, দোষ আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের। এবার আপনাকে যে কথা বলছি সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সূরা আহজাব আয়াত নাম্বার 72। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর চূড়ান্ত কেতাবটা সর্বপ্রথম আমি অবতীর্ণ করতে চেয়েছিলাম আসমানের কাছে, যে তুমি এর দায়িত্বটা নাও। আসমান বলল আমি এর দায়িত্ব নিতে পারবো না। জমিনকে বললাম জমিন তুমি নাও, জমিন বলল আমিও নিতে পারবো না। এত বড় দায়িত্ব আমাদের পক্ষে সম্ভব নয়। তারা ভয়ে ভীত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশেষে এই মারাত্মক চূড়ান্ত কেতাবটা আমি মানুষের উপরে অবতীর্ণ করলাম। যাদের উপরে অবতীর্ণ করলাম এদের চরিত্রটা কেমন, এরা কেমন মানুষ, আল্লাহ তাআলা এদের চরিত্র বর্ণনা করতে গিয়ে দুটো কথা বলেছেন, জালুমান জাহুলা। এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম। যাদের কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম। এই জাহেল মানে এদের কাছে কোরআন অবতীর্ণ করার পরেও এরা জানার চেষ্টা করে না, আর জালেম মানে জেনে গেছে তারপরেও মানতে চায় না। এই দুটো গুণই আমাদের ভিতরে আছে, আছে না নেই? তাহলে 1500 বছর আল্লাহ এই কথা বলেছেন আগে, বর্তমান প্রেক্ষাপটে এই কথা মিলছে কি মিলছে না? দেখুন আমরা অজ্ঞ, কোরআন পড়তে চাই না, পড়তে চাই না। আবার যদিও বা পড়ি শুধুমাত্র তোতা পাখির মতো আরবিটাই পড়ে যায়, বাংলাটা কোনোদিন খুলে দেখার চেষ্টা করি না। তবে বাংলা ইদানিং খুলে দেখার পরেও কোরআন মাজিদ বাংলায় পড়লেও খুব ভালো কোরআন মাজিদ যদি বাংলা লেখকের না হয় তাহলে বড় বিপদ, খুব বিপদ। ঈমান পর্যন্ত আপনার চলে যেতে পারে। ভালো লেখকের যদি বাংলা কোরআন না পড়েন তা আপনার ঈমানটাও চলে যেতে পারে।
কোরআনে একটা আয়াত এসেছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভিতরে এমন কিছু ঔষধ আমি আবিষ্কার করেছি যা মানুষের মুমিনদের জন্য রহমত এবং অসংখ্য মানুষদের জন্য এটা প্রতিষেধক বহু রোগের। এইটার ব্যাখ্যা করতে গিয়ে একটা বাংলা কোরআন মাজিদে লেখা আছে, ব্যাখ্যা করেছেন এই আয়াতের যে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, এতে মানুষের আরোগ্য আছে। হুজুর তাফসীর করতে করতে বলে দিয়েছেন যে তার মানে তাবিজ দেওয়া জায়েজ। ওর ব্যাখ্যা করেছেন কোরআন মাজিদে যে তাবিজ দেওয়া তাহলে জায়েজ। আসলে আল্লাহ এখানে কি রোগের কথা বলেছে ও বুঝতে পারেনি, বুঝতে পেরেছে পারেনি। আচ্ছা বলুন, ব্যভিচার এটা আমাদের সমাজের একটা রোগ কি রোগ নয়? রোগ তো রোগ। এর ঔষধ কি? এর ঔষধ যদি বিবাহিত ছেলে মেয়ে হয় কোমর পর্যন্ত পুঁতে তাদেরকে ইট আর পাথর মেরে 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 দিতে হবে, এটা হচ্ছে এর ঔষধ। আচ্ছা বলুন, এই ঔষধ যদি প্রয়োগ করা হয় তাহলে এই রোগীর সংখ্যা বাড়বে না কমবে? কমবে। টোটাল পুকুরিয়া থানাতে যদি 4টে ছেলে মেয়েকে এইরকম কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট আর পাথর মেরে যদি মারা হয় তাহলে বলুন তো ভয়ে কেউ বিবাহিত ছেলে মেয়ে ব্যভিচার করবে? করবে না। এটা রোগ, তার ঔষধ রয়েছে। চুরি, চুরি সমাজে এটা রোগ, এর ঔষধ কি? হাত কেটে দিতে হবে। পুকুরিয়া থানার যদি 5টা লোকের হাত কেটে দেওয়া হতো, আচ্ছা বলুন তার চুরির সংখ্যা বাড়তো না কমতো? কমতো। এগুলো হচ্ছে রোগ। আল্লাহ তাআলা বলছেন এরকম অসংখ্য রোগের ঔষধ আমি পবিত্র আল কোরআনের ভিতরে দিয়েছি। আর হুজুর ব্যাখ্যা করেছে যে শিফা বলতে কোরআনটাকে তাবিজের আকারে লিখে গলায় কোমরে হাতে পায়ে বেঁধে দিতে হবে, রোগ সেরে যাবে। ব্যাখ্যা করেছে হুজুর। তার মানে পড়াও বড় বিপদ। পড়ার পরেও আমরা অনেক মানুষ রয়েছি মানতে চাই না কোরআন মাজিদ, মানতে চাই চাই না। আমি যদি কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে বলি, মানা যাবে? কারা কারা মানবেন হাত তুলুন তো যে মেনে নেব কোরআন। আপনি হুঁশ মোটা করে হাত তুলিয়েন না, আজে বাজে করে নয়। আপনি অন্তর থেকে বলুন যে যত কঠিন কথাই হোক আমি মেনে নেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন। আচ্ছা হাতটা নামিয়ে রাখুন, 1 মিনিট 1 সেকেন্ড উঠুন, হাতটা তুলে রাখুন। চলুন, আল্লাহ 82 জায়গায় কোরআনে বলেছেন নামাজ পড়ার কথা। 82 জায়গায়। যারা হাত তুলেছেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন? পড়েন তো? আচ্ছা নামান। আচ্ছা এবার বলুন তো কোরআনে 82 জায়গায় ডাইরেক্ট বলা আছে নামাজ পড়ার জন্য। বলুন তো এখানে তো অনেক বেনামাজিও আছেন, আচ্ছা তো বলুন তো যে আজকে থেকে ধরে নিলাম তাহলে অত সহজ নয়, অত সহজ। ইনশাআল্লাহ বলতে পারবে। যদি বলি ইনশাআল্লাহ বলুন, জোরে বলে দিবে। ইনশাআল্লাহ বলা মিছে কথা বলা সমান। এখন এই নাদবি সাহেব বলেছে তখনও বলেছেন ইনশাআল্লাহ, ইসলামপুরে জলসা তখনও বলেছেন ইনশাআল্লাহ, ওই আপনার এই গ্রামে জলসা তখনও বলেছেন ইনশাআল্লাহ। সব জায়গাতে ইনশাআল্লাহ বলি আপনার 63 বছর বয়স হয়ে গেল। তাহলে মানার সিফাত আসবে কবে আপনার? আসবে? আসবে না। আমাদেরকে মানা শিখতে হবে। মমতাজুল ইসলাম কত বড় বক্তা, এটা দেখে 10 পয়সাও কোনো দাম নেই। আমি ভাঙা গলাতে হলেও 2-4টে কথা যদি বলি, সেটা যদি আল্লাহ এবং তার নবীর হয় আপনাকে মেনে নিতে হবে। পরবর্তীতে যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াতিনে ওয়াজাইতুন মুখস্থ আছে তো? হ্যাঁ, অনেক মানুষের। কিন্তু আমাদের টাইমের অভাবে বাংলাটা কোনোদিন পড়ে দেখিনি যে আল্লাহ কি বলেছে। পড়ে দেখেছি? দেখিনি। আমি যদি একটা করে আয়াত বলবো, আপনি এখানে মনোযোগ সহকারে শুনতে থাকুন। এমন কিছু তথ্য আপনার সামনে পেশ করছি যে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন অতীন, ঠিক ডুমুরের মতো দেখতে একটা ফল,
ডুমুরের মতো দেখতে একটা ফল। এই ফলটা আল্লাহ তাআলা বলছেন অত্তিন, আমি কসম করে বলছি, ওয়াজাইতুন, জয়তুন একটা ফল যার তেল এখন মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে, তাই না? যেটাকে আমাদের এখানে জলপাই বলছে, টক টক মতো খেতে। এখন এই জলপাই না তখনকার ফিলিস্তিনের মাটিতে এই ফলটা বেশি হতো, না ওই ফলটা আল্লাহ বেহেতার জানে, আমি এ ব্যাপারে ভালো জানি না। তা জায়তুন একটা উপকারী ফল, আল্লাহ কোরআনে কথা বলেছেন, নবীজি জয়তুন ফলের উপকারিতা বর্ণনা করেছেন। জয়তুনের কসম খাচ্ছেন আল্লাহ, অতুরে সিনিন, তুর এবং সিনাই পর্বতের কসম খাচ্ছেন আল্লাহ, ওয়াহাজাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর অর্থাৎ এই পবিত্র নগরীর কসম করে, এই নিরাপদ নগরীর কসম করে আমি আল্লাহ বলছি। আচ্ছা বলুন, আপনাদের গ্রামে একটা লোক পঞ্চায়েত ভোটে জিতেছে, ইন্দিরা বাসনের 10টা ঘর এসেছে, এই লোকটা খুব গরিব মানুষ, ঘরের চলে এসেছে, পঞ্চায়েত চালাকি করে এর ঘরটা কেটে ওই ধনী লোকটাকে ঘরটাকে দিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, এটা যদি গ্রামের জনসাধারণ জানতে পারে, পঞ্চায়েতের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে কি করবে না? করবে। কিছু করতে না পারলেও ওর ভোটের সময়তেও বিরোধিতা করবে, যে লোকের ঘর মেরে খায়, তাই না? এবারে বলুন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে মারাত্মক কোন পাপীকে দয়া করে যদি জান্নাতে দিয়ে দেয়, আচ্ছা বলুন তো, তার বিরুদ্ধে আমি আপনি কেউ মামলা করতে পারবো? পারবো? পারবো না। কাউকে যদি তিনি জাহান্নামেও দিয়ে দেন, তাহলে আল্লাহর এগেইনস্টে কি মামলা করা যাবে? যাবে না। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক। আপনি যদি নামাজ না পড়েন আজকে থেকে, আচ্ছা বলুন, তা আল্লাহর কোনো ক্ষতি হবে? আপনি যদি জলসা না শোনেন, আপনি যদি কোরআন না মানেন, আপনি যদি ইসলাম না মানেন, আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। তা আল্লাহ 4টে কসম করে কি এমন বলতে চাইছেন? কাকে গুরুত্ব দিয়ে কি বোঝাতে চাইছেন? আল্লাহ তাআলা বলছেন অত্তিন, ডুমুর তার কসম, অতুর অজাইতুন, জাইতুনের কসম, অতুরে সিনিন, তুর সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। কসমের জবাব কি? কসমের জবাব নাই, কসমের জবাব নাই। আপনার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিল, মাধ্যমিক পরীক্ষা দিল, আপনার ছেলেকে ডেকেছেন, ডেকে বলছেন, আব্দুল্লাহ তুই যদি ফার্স্ট হতে পারিস তো আল্লাহর কসম। আচ্ছা কথাটা সম্পূর্ণ হলো? হলো? হলো না। আল্লাহর কসম তোকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিব। তাহলে কথাটা সম্পূর্ণ হলো না? সম্পূর্ণ হয়ে গেল। তা আল্লাহ পর পর 4টে জিনিসের কসম করছেন, কেন? কেন কসম কেন করছেন? এই দেখুন তার জবাব। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মানুষকে তৈরি করেছি অতীব সুন্দর আবহাওয়ায় এবং অতীব সুন্দর পরিকাঠামোতে। মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছি। পৃথিবীর সবথেকে সুন্দর সৃষ্টির নাম কি? মানুষ। আচ্ছা আল্লাহ কজন? একজন। আচ্ছা নবী, শেষ নবী একজন, হযরত মুহাম্মদ। আল্লাহ শেষ নবীর মাঝখানে কথোপকথন হতো, কোন ফেরেশতা দায়িত্ব পালন করতেন? জিবরিল আমিন, তিনিও একজন, তাই তো? কোরআন চূড়ান্ত একটাই কিতাব বর্তমানে, তাই তো? জি। এইবার আল্লাহর কথা দেখুন, একটু গোলমাল লেগে যাবে আপনার কাছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে, খুব আদর করে, খুব মায়া করে। এটা একটা কথা। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা,
অন্য একটা আয়াতে আল্লাহ বলছেন মানুষকে তৈরি করেছি আমি বড় দুর্বল করে। দুরকম পদ্ধতি হলো, এখানে বলছে সুন্দর করে, ওখানে বলছে দুর্বল করে। আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল, মানুষ তো খারাপ খারাপ এত নিকৃষ্ট যে চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তিনটা আয়াত তিন রকম হলো না? কোরআন মাজিদ তো একটাই, আল্লাহ তিনটে কথা তিন রকম হলো। একরকম আল্লাহ তাআলা বলছে মানুষকে তৈরি করেছি বড় আদর করে, খুব সুন্দর করে। দুই, মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে। তিন, মানুষ এত খারাপ যে চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আশ্চর্য ব্যাপার, একটা আল্লাহ তিন রকম কথা বলছেন। একটা একটা করে আপনাকে বোঝানো যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খলিকাল ইনসান যায়ীফা, মানুষকে আমি বড় দুর্বল করে দিয়েছি। আচ্ছা বলুন তো, মানুষ দুর্বল না সবল? হ্যাঁ, আপনি বুঝবেন কি করে? এখানে কেউ আছেন যে প্লেনে উঠেছেন কোনোদিন? একটা লোক হাত তুলুন তো, তাহলে একটু কথা বলতে। অনেক জন আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুলুন, আপনার প্লেনে উঠেছেন। প্লেনের নিয়ম কি? প্লেনে যখন আপনি উঠে যাবেন তখন প্লেন ছাড়ার আগে ভিতরে যে সেবিকা থাকবে, ওই সেবিকা একটা মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবে? এই সিট বেল্টটা এইভাবে বেঁধে নেন। আমরা এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে 16-17 হাজার ফুট উপর দিয়ে আমরা চড়বো, যাব আমরা দিল্লি অমুক এয়ারপোর্টে। যেতে টাইম লাগবে 2 ঘন্টা 35 মিনিট। আপনারা যাত্রা শুভ হোক। বাংলাতে বলে না, হিন্দিতে বলে, ইংলিশে বলে, সব কিছু বলার পরে লাস্টে বলবে যদি প্লেনটা কোনো দুর্ঘটনা ঘটেই যায় আকাশের মাঝখানে, তাহলে এই সাইটে প্যারাসুট রাখা আছে, ওইটা এইভাবে গলিয়ে নিয়ে এইরকম ভাবে ঝাঁপ দিয়ে দিবেন। এগুলো বলে কি বলে না? দেখায় কি দেখায় না? দেখায়। কন্ট্রোল রুম থেকে ড্রাইভারের কাছে ফোন আসে, হ্যালো। পাইলট তখন বলে কি হলো? বলছে সব ইঞ্জিন টিঞ্জিন সব কিছু পরীক্ষা করা হয়ে গেছে, তুমি প্লেন এবার ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নাই। ইঞ্জিনিয়াররা এসে মেশিন পত্র দিয়ে চেক করলো, প্লেন একেবারে ত্রুটিহীন, কোনো ত্রুটি নেই। প্লেনের পাইলট 2-3 যা থাকে তারা সব নিজ নিজ গাড়ি স্টার্ট দিয়ে আস্তে 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 করে উপরে তুলে প্লেনটা যখন চলছে 15 মিনিট পরে খবর পাওয়া গেল যে ফাঁকা আসমান থেকে প্লেনটা বাস্ট হয়ে পড়ে মাটিতে পড়ে গেছে। এই রকম খবর পেপার পত্র পত্রিকায় পাওয়া যায় কি যায় না? যায়, যায়। একটা প্লেনের দাম কত? ধরে নেন 1000 কোটি টাকা। আর নিরীহ প্যাসেঞ্জার ছিল কতজন? ধরে নেন 200 জন। পাইলট ছিল 2 জন, সেবিকা ছিল 10 জন। টোটালে 340 জন মানুষ, 1000 কোটি টাকার প্লেন। আচ্ছা বলুন, এই 10 মিনিট ব্যবধানের মধ্যে প্লেনটা আসমান থেকে ভেঙে পড়ে যাবে, এটা যদি দমদম কন্ট্রোল রুম যদি বুঝতে পারত, তাহলে 1000 কোটি টাকার প্লেন, 340 জন নিরীহ যাত্রী, এদের প্রাণ চলে গেল, একজনও বাঁচলো না। এত বড় অন্যায় কাজ কন্ট্রোল রুম করত? ইয়েস নো? কোনটা করত না? তার মানে পৃথিবীর যত যান্ত্রিক সভ্যতা আসুক, যত রকমের যন্ত্রের আবিষ্কার হোক, ঘোড়ার ডিম মাইকে নিচে কোথা থেকে যত রকমের মেশিন আবিষ্কার হোক না কেন, আল্লাহ তাআলা বলছে মানুষ বড় দুর্বল, খুব দুর্বল। কত দুর্বল? যে 5 মিনিট আগে 5 মিনিট পরে কি হবে তুমি এটা বলতে পারবে না। বলুন তো দেখি, 1000 কোটি টাকার প্লেন 10 মিনিট পরে ফাঁকা আসমান থেকে বাস্ট হয়ে নিচে পড়বে, এটা কি পৃথিবীর কোনো মেশিন আছে যে 10 মিনিট আগে পিছনের খবর বলে দিতে পারবে? আছে? আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসান যায়ীফা, রকেটে চলে গেছো, সব চাঁদে চলে গেছো রকেটে চড়ে, এটা অনেক বুদ্ধিমানের কাজ করেছো। কলকাতার ওই আপনার দমদম থেকে বেলুর মঠ পর্যন্ত মেট্রোর কাজ চলছে, মাঝখানে গঙ্গাচল নদীটা আছে, গঙ্গা। এই গঙ্গাতে কি করে মেট্রো পার হবে? না, ভালো ইঞ্জিনিয়াররা গবেষণা করে ওই রেলটা, পাতাল ট্রেনটা
ওই দমদম থেকে মাটির তলা দিক দিয়ে গঙ্গার তলা দিক দিয়ে বেলুর মাঠে এটে উঠবে। দেখেছেন পেপার পত্র পত্রিকায়, কাজ কমপ্লিট, 2-1 বছরের মধ্যে চালু হয়ে যাবে। উপরে গঙ্গা, তলা দিয়ে পাতাল ট্রেন আসবে বেলুর মাঠে কলকাতাতে, কাজবাজ সব রেডি। জি, যতই যাই কিছু করুন, 10 মিনিট পরে যে ওটা ভেঙে যাবে এইটা বলে তোমার কোনো মেশিন আছে? নাই। আল্লাহ বলছেন খুলিকাল ইনসান যায়িফা, যা কিছু তুমি আবিষ্কার করো না কেন আমার বিদ্যার কাছে, আমার কুদরতের কাছে তুমি অতীব নগণ্য। কত নগণ্য আপনাকে দেখাই। কসাইখানাতে একটা গরু জবাই করা হয়েছে, কসাইখানাতে গরু জবাই করার পরে দেখবেন অনেক সময় গরুর কলিজাটা কানা হয়, পোকা লাগা হয়, হয় না? হয়। কসাইখানাতে জবাই করা হয়েছে বলে প্রমাণ করা গেল যে ওর কলিজাটা খারাপ। জি, অথচ কলিজা খারাপ হয়েছে আরো পিছনের 1 বছর আগে। এই 1 বছর পর্যন্ত তার মালিক তাকে নিয়ে গরুর হাল চালিয়েছে, তাকে নিয়ে জমিতে চাষ করেছে, একবারও অস্বস্তি বোধ করেনি। নিজে যে ভিতরে কলিজা খারাপ, মুখে ভাষা নেই বলে কাউকে বলতে পারেনি। পৃথিবীর কোন ল্যাবরেটরিতে এটা চেক করা হয়নি। মানুষ কসাইখানাতে জবাই করা হয়েছে বলে বুঝতে পারা গেল তার কলিজা খারাপ। তোমার পিঠে যদি একটা ফোঁড়া হয়, উপর হয়ে শুতে হয়, চিত হয়ে শোবার কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহ বলছে খুলিকাল ইনসান যায়িফা, তুমি একেবারেই দুর্বল। কিডনিতে একটা 1/2 ইঞ্চির পাথর জমে গেছে, ভেলোরে ছুটছে প্লেনে করে, অথচ ভিতরের ওর কলিজাটাই কানা। একটা গরু, কোনোদিন তার হসপিটালে যাবার প্রয়োজন নাই, আছে? নাই। আপনি খুব বড় দুর্বল। আল্লাহ তাআলা আপনার ব্যাপারে বলছেন যে এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আল্লাহু আকবার। এটা বোঝাবেন কি করে? এবার আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারিটা রান্নার জন্য কাটছে, কেটে কেটে যেটাতে রাখে, এইটার নাম কি আপনাদের এলাকার ভাষায়? তরকারি কেটে রাখে ওটা কি বলে? গামলা। গামলা। গামলাতে রাখছে। আর আপনার বাড়িতে কুরবানির একটা ছাগল ছিল, সেই ছাগলটা বারবার তরকারিতে এসে মুখ দিচ্ছে। জি, আপনার স্ত্রী কোনোদিন ছাগলটাকে লাঠি দিয়ে মেরে বলে তুই ছাগল না অছাগল রে? এটা বলে? বলে না। মাঠে আপনি গরু নিয়ে নাঙল লাগাচ্ছিলেন, গরুটা বারবার ডিস্টার্ব করছে, আপনি গরুকে একবারই দিয়ে কথা বলেন এই তুই গরু ভালো করে গরু হ, এরকম কথা বলে? বলে না। আমি মমতাজুল ইসলাম, এই লোকটা বসে আছে, কে বারবার গুতা মারছে এরকম করে বারবার। ও এক সময় কি বলবে, এ শালা অমানুষ না কি রে, এটা বলবে কি বলবে না? বলবে। তাহলে অ শব্দটা কুকুর, শ্রীগাল, ঘোড়া, গরু, ছাগল, হাঁস, মুরগি এদের উপরে লাগানো যায় না। অ শব্দটা মানুষ শব্দের আগে লাগানো যায়। তার মানে বোঝা যায় মানুষ সব সময়তে মানুষ থাকে না। ওই জন্য তো কাজী নজরুল বলেছেন নিজের ভাষাতে, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ হবার এখনো অনেক 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 তোমার বাকি। মানুষ হতে গেলে কিছু শিখতে হয়, শিখতে হয় না? হাঁসের বাচ্চা যখন ডিম থেকে বার হয়, প্রথমে কি সাঁতার কাটা শেখার জন্য সুইমিং পুলে ভর্তি হতে হয়? যে 6 মাস ওখানে ট্রেনিং নেবে, এরকম ব্যাপার আছে নাকি? নাই তো, নাই। জি, ও জন্মের পরেই পানিতে নেমে যায়, গিয়ে সাঁতার কাটতে শুরু করে দেয়, তাই না? ওকে কিছু শিখতে হয় না। আচ্ছা, গরুকে বলতে হয় নাকি এই গরু আমাদের বাড়িতে ভাত আছে, ভাত পাবে না, মাঠে ঘাস খেতে হবে তোমাকে, এটা বলা লাগে ওকে? বলা লাগে না। লাগে? লাগে না। গরুর বাচ্চাকে বলতে হয় এই টাইমে টাইমে মায়ের দুধটা পান করে নিবি, না তো ভোকে মরে যাবি, এটা বলা লাগে? অথচ আপনার বাচ্চা যখন বাচ্চা থাকে তখন বলে দিতে হয় এই পায়খানা করতে গেলে পানি নিয়ে যেতে হবে, বাথরুমের উপরে পায়খানা করবি না, ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নিবি, মাল যেন জামা কাপড়ে লেগে না যায়। এটা আমরা শিখিয়ে দিই কি দিই না? মানুষ মানে সব সময়তেই ছাত্র, মরণের আগ পর্যন্ত ও শিখতেই ব্যস্ত।
তাই না? তার মানে মানুষ মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না, এখানে আসার পরে তাকে মানুষ হতে হয়। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল, মানুষ এত খারাপ চতুষ্পদ জানোয়ারের থেকে এরা নিকৃষ্ট। চলুন, আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি তৈরি করেছি বড় উন্নত করে, বড় সুন্দর করে। আল্লাহু আকবার। এইটার যদি 5 মিনিট বলি তো আপনি তো আরো অবাক হয়ে যাবেন। মানুষকে এত সুন্দর করে বানানো হলো। ইয়েস, গরু, আপনার স্ত্রী পেটে বাচ্চা, কতদিন বাচ্চা থাকে পেটে? না খুব জোর হলে 9 মাস 17 দিন থাকে। 10 মাস 10 দিন এ কথাটা একেবারেই মিথ্যা। পৃথিবীর কোন নারীর পেটে 10 মাস 10 দিন বাচ্চা থাকে না। এটা চিকিৎসা বিজ্ঞানীদের মতামত হচ্ছে যদি খুব বেশি থাকে 9 মাস 17 দিন থাকবে বা 9 মাস 10 দিন থাকবে, এর বেশি আর থাকতে পারে না। যে কোনো মূল্যকে বার হয়ে চলে আসতে হবে। 10 মাস আপনার পেটে বাচ্চা আছে, আপনার স্ত্রীর 9 মাস। ডাক্তার বলেছে আগামী বুধবারের দিন বাচ্চা ডেলিভারি হবে। আগামী বুধবার বাচ্চা ডেলিভারি হবে, এটা খবর পেয়ে গেছে। আপনি আপনার বন্ধুকে ফোন করছেন, হ্যালো শ্যামল, আমার কাছে টাকা পয়সা কম, যদি নার্সিংহোমে গিয়ে সিজার করে 20,000 টাকা ধার দিতে হবে ভাই। বলছে হ্যাঁ দিব, অসুবিধা নাই। টাটা সুমোওয়ালাকে ফোন করলেন, টাটা সুমোওয়ালা ফোন রিসিভ করে বলছে হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক টাইমে চলে যাব, যখন তুমি বলবে। রাত 2টোর সময় আপনার স্ত্রীর পেন শুরু হলো, হসপিটালে ভর্তি করলেন মালদাতে। জি, আপনি বসে আছেন হসপিটালের গেটের সামনে, মাইক আওয়াজ হচ্ছে আব্দুল্লাহ কে আছে? আব্দুল্লাহ, আব্দুল্লাহকে, আব্দুল্লাহ পলাশবুনিতে বাড়ি, আব্দুল্লাহকে? না স্যার আমি। বলছে তোমার বেটা হয়েছে। খুব বগল বাজাচ্ছে, বেটা বলে কথা, খুব বগল বাজাচ্ছে। জি, নানি কোলে তুলে নিল, দাদি কোলে তুলে নিল, হসপিটালের নার্সেরা কোলে তুলে নিল, দাদু কোলে তুলে নিল, আপনিও গিয়ে তাড়াতাড়ি করে কোলে তুলে নিলেন, আপনার স্ত্রী কোলে তুলে নিল। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। সারা পৃথিবীর মানুষ আমাকে যদি চিনতে না পারো, তুমি তোমার নিজের সৃষ্টির দিকে দেখো, আমাকে তুমি পেয়ে যাবে। আপনার স্ত্রীর বেলা গাড়িতে করে তাকে হসপিটালে পৌঁছানো হলো, আপনার শাশুড়ি আপনার নাতিকে, আপনার বেটাকে কোলে তুলে নিল, গায়ে একটাও ধুলো লাগতে দিল না। আপনার বাড়িতে একটা গাভী রয়েছে, গাভীটারও পেটে 10 মাস বাচ্চা রয়েছে। পৌষ মাসের হাড় কাঁপানো শীত, আপনি 2 তলার উপরে শুয়ে আছেন বিবি বাল বাচ্চা নিয়ে, গাভীটারও পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। আর গাভীটা একবার বসছে আর একবার উঠছে, নিজের মুখে ভাষা নেই যে তার মালিককে একবার ডাকবে বা টেলিফোন করবে। অক্লান্ত পরিশ্রমের পরে গোয়াল ঘরে নিজে তার বাচ্চাকে জন্ম দেয়। নানি দাদি কেউ নাই, বাচ্চা জন্ম দেওয়ার পরে তার বাচ্চার গায়ের লালাটা পরিষ্কার করতে হবে তেমনও কেউ নাই। রাত তখন 2টো বাজে, সবাই ঘুমিয়ে আছে। গাভী দেখবেন নিজের জিহ্বা দিয়ে নিজের বাচ্চার গায়ের লালাগুলো চ্যাট 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 করে চেটে চেটে পরিষ্কার করে। করে কি করে না? করে। লালা পরিষ্কার হয়ে গেল, গাভী তার বাচ্চাকে বড় বেদনার সাথে বলছে বাবু তোর তো দুধের প্রয়োজন, একটু দুধ খাবি না? উঠে দাঁড়া, আমি যে মালিকের অধীনে আছি সে সবাই ঘুমিয়ে আছে, কেউ নেই, তোর নানি দাদি কেউ নেই। ওঠ ওঠ, উঠে দাঁড়া, ওঠ। উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, ঠাস করে পড়ে গেল। আবার মা নিজের ভাষায় বলে আবার ওঠ, উঠে দাঁড়া। উঠে দাঁড়িয়ে ধর 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 কাঁপতে কাঁপতে আবার পড়ে গেল। 3 বারের মাথাতে উঠে মাকে নিজের ভাষায় বলছে মা তুমি যে বললে দুধ আছে, দুধ কোথায় পাবো? বুঝাই
যা পিছনের দিকে যা, বাঁট ঝুলছে, ওখানে গিয়ে টান। বাঁটে চুকচুক করে টানছে, বলছে দুধ আসছে না তো। গাভী নিজের ভাষায় তখন বলছে, শোন, আমি প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার এখনো হয়নি, মাঝে সাঝে করে টানবি আর এইরকম করে গুঁতো মারবি। মারে কি মারে না? কে শেখালো? কে শেখালো যে গুঁতো মারলে দুধের রাস্তা ক্লিয়ার হয়? কে বলে দিল? মানুষের থেকেও বড় একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, ওর নানি দাদি কেউ নেই, কিছুরই প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে ওর পা রেডি করে দেওয়া হলো, উঠে দাঁড়াতে লেগে গেল। মানুষ তোমাকেও তো আল্লাহ ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে পা তৈরি করে দিতে পারতো, পারতো কি পারতো না? কেন করলো না? আল্লাহ বলেছেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমি তৈরি করেছি বড় আদর করে। তোমার যদি পাটা সাথে সাথে যদি ফিটিং করে দিই, তাহলে তোমার দাদির মায়া থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, তোমার মায়ের কোল চাপা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, তোমার মায়ের কোলের আদর থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তোমার বোন তোমাকে কোলে নিয়ে ঘুরবে, তোমার আব্বা তোমাকে কোলে নিয়ে ঘুরবে, তোমার দাদু তোমাকে কোলে নিয়ে ঘুরবে। তোমার পাটা যদি রেডি করে দিই, তাহলে তোমার কোল চাপা থেকে বঞ্চিত হয়ে যাবে। আমি তোমাকে আদর করে বানিয়েছি, এই জন্য তোমাকে আমি 1 থেকে 1.5 বছর মামার কোল, মামির কোল, মায়ের কোল, ভাগিনার কোল, তোমার বোনের কোল, দাদির কোল, সবার কোলে কোলে তোমাকে মানুষ করেছি। কে করেছেন এটা? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তারপরের বাক্যটা শুনুন, তারপরের বাক্যে আল্লাহ তাআলা বলছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার মানুষের কৃতকর্মের ফলে তাদেরকে আমার বেঁকিয়ে দিয়ে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। 1, 2, এরকম হতে পারে ব্যাখ্যাটা যে মানুষ আবার এমন একটা সময়ে আসে তার জীবনে, যখন শিশু অবস্থায় মায়ের কোলে ছিল, কোনো ভাষা জ্ঞান কিছু বিবেক বুদ্ধি ছিল না, এমন একটা জীবন আবার তার পুনরায় আসে, তখন তার ভাষা জ্ঞান বিবেক বুদ্ধি সব কিছু হারিয়ে যায়। 80-85 বছর বয়সের একজন বৃদ্ধাকে তার দেখবেন স্মৃতি শক্তি আস্তে আস্তে করে কমে যায়। কমে যায় কি যায় না? যায়, যায়। আল্লাহ তাআলা বলছেন, আবার তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আমি কোথায় দিব? জাহান্নামের ভিতরে দিয়ে দিব। এত সুন্দর করে বানানোর পরেও জাহান্নামে যাবে না। আল্লাহ বলছে এরা, আল্লাহ তাআলা বলছেন এরা কখনো জাহান্নামে যাবে না। কারা যাবে না? কারা? আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আমার উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো আমল করে। তাই ঈমান মানে কি? ঈমান মানে কি বলুন তো? মানে ভয়ে বলতে পারছেন না, যদি গোলমাল হয়ে যায় নাকি? কোন গোলমাল? আমার ভাষা বুঝতে পারছেন না? কি বিশ্বাস করা? আল্লাহকে বিশ্বাস করা, তাই তো? আহা, ঠিক বলেছেন আপনি। আসলে ঘটনা হচ্ছে এইসব ছোটখাটো ব্যাপারগুলো নয়, ঈমান একটা মারাত্মক বড় জিনিস, মারাত্মক বড় জিনিস।